গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো মনিজ ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, হাতে ব্রাশ নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি। আজকের সারাদিনটা কি করছি না করছি তোমরা দেখতে থাকো। এদিকে এখন এটা বানাচ্ছি তো পায়েস। আমার চান পুজো হয়ে গেছে, আগেই ভেবে নিলাম কি আগে পায়েসটা বানিয়ে নিই, তারপরে পুজো দিতে যাব। মেয়েকে ডাকছি ঘুম থেকে যে ওর পুজো দিতে যাব, উঠছেই না, দেখি তারপরে পুজো দিতে যাব। আমাদের এইখানে যেখানে থাকি যে সোসাইটির ঘর আছে, মানে সোসাইটি আছে শ্রী অরবিন্দে, তো সেখান থেকে আমরা স্কুল খুলেছি। তো আমি সেই স্কুলে মানে সব কিছুই মানে দেখাশোনা করি, পড়াইও আর সব কিছু করি। তো চলো তোমাদেরকেও দেখায় কটা বাচ্চা আছে, কী আছে সব কিছু। রাকিব, নিজের জায়গায় এসে বসো। এখন আমরা চললাম পুজো দিতে। মনে হয় কোন জুতোটা পরবি? এখানে রান্না বান্না করে এসে আমি এখন ভাবলাম একটু তোমাদের সাথে একটু কথা বলি। একটা কথা বলি যে আজকে আমার কাছে খুব স্পেশাল একটা দিন। কেন ভাবছো তোমরা যে স্পেশাল দিনটা কেন? তো আজকে স্পেশাল দিনটা হলো 3 বছর পর আজকে আমি আমার মেয়েকে আবার আমাদের কাছে পেয়েছি। এতদিন তো ও তো বাইরে পড়তো বলে মানে ওর জন্মদিন বলো বা কিছু মানে করতে পারতাম না নিজের হাতে, ওই ওখানেই বন্ধুরা মিলে যা করতো। তো আজকে আমি নিজের হাতে আবার 3 বছর পর আবার করতে পারছি। আর আজ এই দিনটার জন্য আমি মা ডাকটা শুনতে পেয়েছি এবং ওর বাবা ডাকটা শুনতে পেয়েছে, কারণ মেয়ে আমাদের মানে জন্ম নিয়েছে, মানে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমার মেয়ের জন্মদিন। তো তার জন্য আজকে বিশাল স্পেশাল দিন মানে আমাদের কাছে, আমাদের একটাই মেয়ে, তো ওই জন্য বেশ আনন্দ। তো চলো আজকে আমি কি রান্না করেছি কি করেছি তোমাদের সাথে নিশ্চয়ই সব কিছুই শেয়ার করবো। তো এইটুকুটা ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে। মেয়ে দেখতে দেখতে 22 বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেল। তো কিন্তু মেয়েরা কোনো দিনই মা বাবার কাছে মানে বড় হয় না, সেই ছোট্টই থাকে। তো আমার মেয়ের এমনি কোনো দিনই জন্মদিন বলতে সেরকম বিশাল কিছু কোনো দিন মানে করা হয় না। তো ও তার আগের দিন থেকে মানে এখনও অবধি ও বলে কি আমার জন্মদিন, কী যে একটা ও নিজেই আনন্দ পায় যে আমার জন্মদিন, কালকে আমার জন্মদিন। এটাই যেন মনে হয় যে আমাদের কাছেও যেন মনে হয় যে হ্যাঁ বিশাল ও আনন্দ পাচ্ছে মানে বিশাল। তো এইটাই হয়। ফেলে দিল খচ্চর। দেখো একসাথেই খেতে বসেছিলাম, মনে হয় এখনও অবধি খেয়েই যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মনে হয় প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে খাচ্ছিলো। তাই তোমাদেরকে আমি ঘড়িটা দেখাচ্ছিলাম, 2টো নাগাদ আমরা খেতে বসেছি আরও এখন 3টে দেখো বাজতে চলেছে, এখন ওর খাবার শেষ হয়নি। দেখো এবার খাওয়া শেষ হলো, আমি বললাম মনে হয় থালাগুলো তুলে নিয়ে গিয়ে ওপর বেসিনের ওপর রেখে দেখা, কারণ আবার আমি বসে গেছি, আবার আমাকে এঠুয়াত করতে হবে। তাই এই দেখো সব মাছের কাটা ফাটা নিয়ে একদমে চললো ও এবার থালা বাসনগুলোকে রাখতে। এখন আবার রেডি হয়ে নিচ্ছি, এখন আবার চললাম মেয়ের জন্য কেক আনতে। রেডি হই। ওটা দেখেছ পগচি বিচি কি করেছে। রেডি হয়নি।
এই যে মিও মোড়ের শপে ঢুকে গেছি, কেক পছন্দ করছি। এখানে বুঝতেই পারছি না যে কোন কেকটা নেব। মেয়েকে ভিডিও কল করলাম, দিয়ে মেয়ের এই পছন্দ, এই কেকটা পছন্দ হলো, ম্যাঙ্গো ফ্লেভারে, পাকা ম্যাঙ্গো ফ্লেভারে এটা নিলাম। তো দুজনের মধ্যে আমাদের একদম মারামারি লেগে গেছিলো। একজনা বলছে ম্যাঙ্গোটা নেব, আমি বলেছি না আমি নেব। এত ঘুম খেলি তো এত ঘুম। ইয়েস, আমিও দেখছিলাম অন্য কেক, মানে ওই কেকটা তোকে দেখালাম। তারপরে ওই ছেলেটাও বুঝতে পারছে না যে কোন কেকটা নেবে, দিয়ে আমি যেই বলেছি ইয়েলোটা নেবো, ব্যাস ছেলেটাও বলছে আমি ওই ইয়েলোটা নেবো। আমি চুপ করে গেছি। আর যে কেকের দোকানের ছেলেটা আমার দিকে তাকাচ্ছে একবার, ওর দিকে তাকাচ্ছে, মানে কাকে দেবে আর বুঝতে পারছে না। দিয়ে ও একবার বলছে গ্রিন, একবার আমি বললাম আমি ইয়েলোটা নিয়ে নেবো। কেক নিয়ে মারামারি, চলে এলাম আমি বাড়ি কেক দিয়ে। Because he's a kind of player who knows how to get drunk and that he has done that. Cut. And when it comes to Happy birthday to you, Monai. With regard to a few factors, it's beyond because you know they can come up at some point, at any point of time with the goods. They might have a string of low scores, but you'll find Virat scoring one, high scoring one in no time. yeah, that's what I said. Like he's somebody who knows how to get those big goods. That is also an experience, you know, getting drunk and a number of occasions. Who has done more than anyone? So, He has come unstoppable with the ball because there is a goal that he is unstoppable with all his beyond his spoken about. Singing praise. বাবা রে, অত তোমরা ভালোবাসা দাও না বলে আর ভিডিও করতেও ভালো লাগে না, একদমই ভালো লাগে না। যেহেতু কেন বলো তো, তোমরা ভালোবাসা একদমই দিচ্ছ না। মনে হচ্ছে ভিডিওটা আমাকে ছেড়েই দিতে হবে, আর করতে আর ভালো লাগছে না। অবশ্য টাইমও পাই না, আর আমি টাইমও পাচ্ছি না। শুয়ে পড়েছিলাম, তো মনে ছিল না ভিডিওটা শেষ করতে হবে, কারণ অনেক দিন ভিডিও করি না, ওই জন্য ভুলে গেছিলাম। তো আমাদের সারাদিন আজকে আমার তাহলে কী করে কাটলো, কী করলাম, সব কিছুই তোমাদেরকে আমি দেখালাম। তো এখন ভিডিওটা আমি শেষ করছি। রাত্রে খেয়েছি পোলাও আর মাংস, খেয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো আসছি পরের ভ্লগে। আমি জানি না আবার কবে ভিডিও করব, তো চলো আসছি পরের ভ্লগে। গুড নাইট।